আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেহেনা আক্তার। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে অবসেন গাইনি বিশেষজ্ঞ হিসেবে কনসালটেন্ট পদে কর্মরত আছি। সিজার কেন করা হয়? আসলে সিজারটা করা হয় আমাদের উদ্দেশ্য থাকে এখানে নর্মাল ডেলিভারি করালে যদি মা বা বাচ্চা এখানে দুটো জীবন, যে কোনো একজনের জীবন যদি বিপদ আপন্ন হয় সেক্ষেত্রে আমরা সিজার করিয়ে ফেলি। তাহলে সেক্ষেত্রে আমরা সিজার কখন করি? কিছু সিজার করে আমরা আগে থেকেই প্ল্যান থাকে, যেমন হয়তো ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন, যেটা মায়ের পেলভিস এবং বাচ্চার মাথার সাথে একটা ডিসপ্রপোর্শন, সেই ক্ষেত্রে ডিসপ্রপোর্শন থাকলে বের হতে গিয়ে নর্মাল ডেলিভারি করালে বাচ্চার জীবনটা সংকটাপন্ন থাকবে। আর যেটা হচ্ছে প্লাসেন্টা প্রেভিয়া, যেটা ফুলটা নিচে থাকা, এগুলো ক্ষেত্রে আমরা ট্রাই করি না। এগুলো ক্ষেত্রে আমরা আগে থেকে প্ল্যান থাকে, সেগুলো আমরা সিজার করে ফেলে। সেগুলো হচ্ছে অ্যাবসলিউট ইন্ডিকেশন বলে, আমরা এক্ষেত্রে কোনো দ্বিমত করি না। আরেকটা জিনিস যেটা অনেক সময় দেখা যায় কি বাচ্চা আড়াআড়ি ভাবে আছে, যেটা ট্রান্সভার্স লাই বলে, হ্যাঁ, এসব পজিশনে বা পজিশন ঠিক না থাকলে সেক্ষেত্রে আমরা সিজার করে ফেলি। আর যেটা কিছু ইন্ডিকেশন আছে আমরা অপেক্ষা করতে পারি প্রসবের আগ মুহূর্ত পর্যন্ত, সেগুলো আমাদের গাইনি বিশেষজ্ঞের মতামত এবং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কিনা, সেই কিছুর উপর আমরা নর্মাল ডেলিভারি করাতে গেলে ঝুঁকিপূর্ণ হবে কিনা, সেই সব বিবেচনায় আমরা কিছু ডেলিভারি সিজারের মাধ্যমে করি। সেগুলো আমাদেরকে বলে রিলেটিভ ইন্ডিকেশন। আমরা সেই ক্ষেত্রে কি আমরা দেখা যায় কি হয়তো একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, সে ডায়াবেটিস আনকন্ট্রোল, অনেক মেডিকেল ডিসঅর্ডার আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল করতে গিয়ে দেখা যাবে মা বাচ্চা দুটোর জন্যই ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এগুলো সিজারের ডিসিশন নিয়ে ফেলি। কিছু দেখা যায় কি অনেক সময় খিঁচুনি হচ্ছে, প্রেশার অতিরিক্ত কন্ট্রোল করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সিজার করিয়ে ফেলি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আগেরটা সিজার হলো, বর্তমানে নর্মাল ডেলিভারি করা যায়, সেই ক্ষেত্রে আমাদের কিছু নর্মাল ডেলিভারি করানোর ক্ষেত্রে কিছু শর্ত থাকে। সেই শর্তগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা সরাসরি আগেরটা সিজার হলে দ্বিতীয়টা আমরা সিজার করিয়ে ফেলি। আরেকটা জিনিস যেটা আমাদের সিজারের জন্য যেটুকু হয়, আমরা নর্মালি হয়তো অনেক সময় আমরা এগুলো আগে থেকেই ধরেন প্রেগনেন্সি কন্ডিশন খারাপ থাকলে প্রেগনেন্সি এগুলো করি। অনেক সময় আমরা ডেলিভারির সময় ডেলিভারি করাতে গিয়েছি, পেশেন্টটা ডেলিভারি প্রসেসে আছে, নর্মাল ডেলিভারি প্রসেসে আছে, হঠাৎ করে দেখা গেল বাচ্চার পানি ভেঙে হাত বের হয়ে গেছে, কর্ড বলে নাভিরজ্জু, সেটা বের হয়ে গেছে। সেই ক্ষেত্রেও আমরা ইমার্জেন্সি কন্ডিশনে প্রথম লেবারের প্রথম স্তরে এটা সিজার করিয়ে ফেলা ভালো। এই ক্ষেত্রে বাচ্চার জীবন অতি সংকটাপন্ন। এছাড়াও যেটা অনেক সময় ডেলিভারি সে বা বাচ্চার আমরা প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যেতে গেলে বাচ্চার অনেক ডিস্ট্রেস হচ্ছে পেটের ভিতরে, সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি করিয়ে ফেলতে পারি। অনেক সময় অনেক রক্তক্ষরণ হচ্ছে ফার্স্ট স্টেজে, সেক্ষেত্রেও আমরা তাড়াতাড়ি করে ডেলিভারি করিয়ে ফেলতে পারি, সিজারের মাধ্যমে ডেলিভারি করিয়ে ফেলতে পারি। এক কথায় মার জীবন, এখানে বাচ্চার জীবন, দুটো জীবনকে কিভাবে স্বাভাবিকভাবে বের করে স্বাভাবিক সুস্থভাবে আমরা দুটো জীবনের জন্য এখানে সিজারটা করাই। ইভেন এমন অনেক সময় আছে আমাদেরকে পোস্টমর্টেম সিজারিয়ান সেকশন বলে। এটা কি, এটা হচ্ছে মা হয়তো কোনো কারণে মায়ের জীবন, মা ডেথ হয়ে গেছে কিন্তু বাচ্চাটা ওই মুহূর্ত পর্যন্ত এখনো বেঁচে আছে, সেই ক্ষেত্রে মায়ের মৃত্যুর সাথে সাথে আমরা মৃত মার সিজার করেও বাচ্চাটা বের করে ইমিডিয়েটলি আমরা বাচ্চাটাকে সেভ করতে পারি। তো আমাদের তখন একটাই উদ্দেশ্য, আমাদের সবসময় সিজারের মেইন চিন্তা থাকে মার লাইফটা, দেন বাচ্চা। অনেক সময় মার লাইফটা যখন এই যে পোস্টমর্টম সিজারিয়ান সেকশন, তখন মাকে যখন যে কোনো কারণে লস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা অন্তত একটা জীবন হলো বাঁচানোর জন্য পোস্টমর্টম অর্থাৎ মৃত অবস্থায় আমরা সিজারিয়ান সেকশন করে থাকি। আমাদের আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আশা করি। সবাই ভালো থাকবে।